আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। আজকে কোনো টপিক হবে না। আজকে আমরা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করার চেষ্টা করব। সেই সাথে আপনাদেরকে একটা প্রজেক্ট দিয়েও দিব, যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। তো প্রিভিয়াসলি আমরা যা শিখেছি তার উপর বেস করেই আমরা আজকের প্রজেক্টটি তৈরি করব এবং আজকের প্রজেক্টে আমাদের মনের মাধুরী মিশিয়ে যা শিখেছি সবগুলো এপ্লাই করার চেষ্টা করব। তো আজকের প্রজেক্টে আপনি লজিক বিল্ডিং এ অনেক হেল্প পাবেন। আপনার থিংকিং লেভেলে অনেক হেল্প পাবেন। আপনি লজিক বিল্ড করতে অনেক হেল্প পাবেন। তো আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। তো চলুন ইন্টেলিজ আইডি সফটওয়্যারে চলে যাওয়া যাক। সেই সাথে বলে রাখি, ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন অবশ্যই এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি আগের কোড ওপেন করে রেখেছি। এটা কিন্তু আপনারা জানেন কোন লেকচারে করাইছিলাম। তো এটারই একটা আপডেট ভার্সন আমরা তৈরি করব। সেটা হচ্ছে সম্পূর্ণ একটা গ্রেড ক্যালকুলেটর তৈরি করব। সম্পূর্ণ জিপিএ ক্যালকুলেটর আমরা তৈরি করার চেষ্টা করব। কারণ এখানে আমরা যেই ক্যালকুলেটরটা তৈরি করছি এটাতে জাস্ট একটা সাবজেক্ট, সিঙ্গেল সাবজেক্ট দিয়ে আমরা মার্কস দিয়ে জিপিএ বের করছি। বাট আজকে আমরা মাল্টিপল সাবজেক্ট দিয়ে কিভাবে জিপিএ বের করতে হয় সেটা আজকে দেখব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হইতে চলেছে, প্রজেক্টও ইন্টারেস্টিং হইতে চলেছে। আমরা এরকম প্রজেক্ট করতে থাকবো, প্রজেক্ট করতে, করতে শিখবো, শিখতে প্রজেক্ট করব। এটাই তো আমাদের লার্নিং এনভায়রনমেন্ট, তাই না? তো চলেন, আমি জানি প্রিভিয়াস লেকচারগুলো আপনাদের হয়তো অনেক বোরিং লাগতে পারে। তো বোরিংনেসটাকেই দূর করার জন্য আজকের এই সেশনটি। তো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যেহেতু আমরা প্রজেক্ট করব আর প্রজেক্ট তো আমরা ১টা ২টা করব না। তো সেইজন্য আমি কি করব, প্রজেক্ট নামের একটা ডিরেক্টরি ওপেন করে নিব। ডিরেক্টরির নাম দিব যে প্রজেক্টস। তো ইন ফিউচারে যত প্রজেক্ট করব সবগুলো এখানেই আমরা স্টোর রাখবো। তো এখন আমরা নাম দিব জিপিএ ক্যালকুলেটর প্রজেক্ট। হ্যাঁ? তো মেইন ফাংশনটাকে আমরা কল করে নেই। কল করে দিয়ে আমরা প্রজেক্ট ফিচারে কি থাকবে সেটা একটু বলে দেই। প্রজেক্ট ফিচারে থাকবে আ আমরা ইউজার থেকে নেম ইনপুট নিব এবং ৪ টা সাবজেক্ট ইনপুট নিব। তো এই পর্যায়ে আমি ৪ টা সাবজেক্ট ইনপুট নিব সময় স্বল্পতার কারণে, এবং আপনারা চাইলে মাল্টিপল সাবজেক্ট ইনপুট নিতে পারেন। তো সেক্ষেত্রে ওই যে ফর্মুলাটাতে একটু কেয়ারফুলি থাকতে হবে, হ্যাঁ? তো ফর্মুলা কি সেটা আমি আসতেছি। তো ৪ টা সাবজেক্ট কি আমি ইংলিশ, বাংলা, ম্যাথ অ্যান্ড সায়েন্স অর্থাৎ বিজ্ঞান ৪ টা সাবজেক্ট ইনপুট নিব। তো চলেন আগে কাজগুলা করে নেই। তো নেম ইনপুট নেওয়ার জন্য ইউজারকে তো বলতে হবে যে, "ইউজার তোমার নামটা ইনপুট দাও।" নাম ইনপুট দেওয়ার জন্য আমরা বলে দিব এসটিডি। কিভাবে প্রিন্ট করতে হয় সেটা তো জানেন। প্রিন্ট করার ২ টা ওয়ে আছে। আমরা এই ওয়েতেই প্রিন্ট করব। এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। তো প্রিন্ট ফরম্যাটে আমরা নামটা নিয়ে নেই, ইকুয়াল টু এসটিডি ডট রিডলাইন সিঙ্ক। মনে আছে তো সবার? অবশ্যই মনে থাকার কথা। তো আমরা ইউজার থেকে নাম ইনপুট নিয়ে নিয়েছি। এখন আমরা কি করব? ইউজার থেকে ৪ টা সাবজেক্টের ইনপুট নিয়ে নিব। হ্যাঁ? ৪ টা সাবজেক্টের ইনপুট নিয়ে নিব। চলেন ইনপুটটা নিয়ে নেই। ১ টা, ২ টা অ্যান্ড ৪ টা। আমি সময় স্বল্পতার জন্য আমি সবগুলা কপি করতেছি। আপনারা নিজে হাতে কোড করার চেষ্টা করবেন। তো আপনারা অ্যাজ এ বিগিনার কপি করা তো আ আইডিয়াল না, হ্যাঁ? সবসময় নিজ হাতে কোড করবে। আমি জাস্ট সময় স্বল্পতার জন্য এটাকে কপি করলাম। তো চলেন আমরা জানি কি বাই ডিফল্ট স্ট্রিং ফরম্যাটে থাকে। ইউজার ইনপুট স্ট্রিং ফরম্যাটে থাকে। তো আমাদের মার্কস কি স্ট্রিং ফরম্যাটে? obviously না। আমাদের মার্কস কি ফরম্যাটে থাকবে? ইন্টিজার ফরম্যাটে। তো চলেন আমরা সবগুলোকে ইন্টিজার করে দেই। ইন্ট সবগুলোকে ইন্ট করে দিচ্ছি এবং ২ টা এরর দেখতে পাচ্ছি। ২ পাশে ২ টা এরর। তো ২ টা এরর কেন আপনারা কমেন্ট করতে থাকেন, কেন এরর? আপনারা কিন্তু এটা সম্পর্কে জানেন। তো আমি কিন্তু বলব না। দেখি কমেন্ট করেন তো দেখি কার মনে আছে। ডট পার্স আমি সবগুলোকে ইন্টিজার ফরম্যাটে নিয়ে নিছি এবং এখানে বলে দিব যে এন্টার দ্য মার্কস ফর ইংলিশ। মার্কস ফর ইংলিশ। আজকের প্রজেক্টে কিন্তু আমি আগেই বলে রাখি, আজকের প্রজেক্টে আমরা অনেক কিছু এড করব। অনেক ইফ এলস দিয়ে অনেক লজিক এড করব। মনোযোগ সহকারে দেখবেন। দ্য মার্কস ফর ইংলিশ। আমি চলেন এই লাইনটাকে কপি করে রেখে দিই, সবগুলোতে রেখে দিই যাতে আমার লিখতে সুবিধা হয়। তো এররটা কেন আছে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন।
বাংলা, ম্যাথ অ্যান্ড সায়েন্স। ভ্যারিয়েবলের নামটা আমি দিয়ে দিই। এর জন্য ইংলিশ, বাংলার জন্য বাংলা, ম্যাথের জন্য ম্যাথ অ্যান্ড কি আছে সায়েন্স। তো আমরা দেখেন আমাদের অর্ধেক কাজ শেষ। এরপরে কিন্তু আমাদের লজিকের খেলা শুরু। হ্যাঁ? তো আমরা ইউজার থেকে তার নাম নিলাম, ৪ টা সাবজেক্টের ইনপুট নিলাম। এখন একটু এখানে বুঝার জিনিস আছে। আমাদের জিপিএ বের করতে হয় কিভাবে সেটা একটু বুঝার জিনিস আছে। তো অনেকে হয়তো জানেন কিভাবে জিপিএ ক্যালকুলেট করা হয়। যতগুলা সাবজেক্ট সবগুলা সাবজেক্টের আ যোগফল, তাই না? সবগুলা সাবজেক্টের যোগফল ডিভাইডেড বাই সাবজেক্ট সংখ্যা। তো এখানে সাবজেক্ট কয়টা? ৪ টা সাবজেক্ট। যদি ৫ টা থাকতো তাহলে ৫ হইতো। ৬ টা থাকলে এখানে ৬ হইতো। তো এখানে আমি যেহেতু ৪ টা সাবজেক্ট ইনপুট নিছি, ৪ টা সাবজেক্টই থাকবে। এখন যেই যেই রেজাল্টটা বের হবে ওইটার উপরেই তো বেস করে একটা ফলাফল দিব যে আপনি A+ পাইছেন নাকি B পাইছেন নাকি C পাইছেন নাকি ফেল করছেন, হ্যাঁ? ধরেন এখানে সামথিং আসলো 70.5, 70.5 সামথিং আসলো। তো এই যে আমি আগে থেকে একটা ফরম্যাট ওপেন করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা এসএসসির জন্য, হ্যাঁ? তো আপনি আপনার রেজাল্টটা যখন বের করবেন, আপনার ওই ফরম্যাটটা একটু সার্চ করে গুগলে দেখে নিবেন। নাহলে অ্যাকুরেট আপনি ফলাফলটা পাবেন না। তো এই যে এখানে আমি ধরেন একটা র‍্যান্ডম একটা নাম্বার নিলাম ৭০.৫। ৭০.৫ এই যে দেখেন এই রেঞ্জের ভিতরে না ৭০ থেকে ৭৯। তো সে কি A+ প্রিন্ট হওয়ার কথা। তো আমরা দেখব আসলে A+ প্রিন্ট হয় কিনা আমরা ক্যালকুলেশন করে দেখব। তো আমাদের ফর্মুলাটাকে আবার একটু রিপিট করি। আ সাবজেক্টগুলোর যোগফল এবং ডিভাইডেড বাই সাবজেক্ট সংখ্যা। এই পুরোটা কিন্তু আপনি একই লাইনে করে ফেলতে পারেন। তো চলেন আমরা দেখি। আ একই লাইনে করে ফেলতে পারেন কিভাবে আমি দেখাই। ম্যাথ ধরেন আ ইংলিশ প্লাস বাংলা প্লাস এই যে দেখেন আমি কিন্তু একটা লেখার পরে প্লাসের আগে একটা স্পেস দিচ্ছি। হ্যাঁ? তো এই স্পেসটা ম্যান্ডেটরি না। দেখতে সুন্দর লাগার জন্যই আমি স্পেসটা দিচ্ছি। ইংলিশ প্লাস ম্যাথস, সায়েন্স এবং ৪ টা সাবজেক্ট এভাবে ভাগ করে দিতে পারেন। তো এভাবে আপনি করতে পারেন। বাট আমি আপনাকে ভেঙে দেখাবো যাতে আপনারা এজ এ বিগিনার সম্পূর্ণটা বুঝতে পারেন। হ্যাঁ? তো যখন প্রো লেভেলে গেলে যাবেন তখনই আপনারা এরকম লার্জ মানে বড় কাজ একই সাথে করে ফেলবেন। এখন আমি ভেঙে দেখাচ্ছি। শুরুতে আমরা যোগফলটা বের করব। হ্যাঁ? তো যোগফল বের করার জন্য কি লাগবে? ইংলিশ প্লাস ম্যাথ সমস্যা নাই। আপনি আগ-ফর দিলেও দিতে পারেন। বাট আমি সিকোয়েন্সটা মেইনটেইন করতেছি। ইংলিশ প্লাস বাংলা প্লাস ম্যাথ প্লাস সায়েন্স। ৪ টা সাবজেক্টের যোগফল নিলাম। এখন দেখেন তো আমরা যে যোগ করছি, আ সামেশন অপারেশনটা চালাইছি। যোগফলটা কই রাখছি ভাই? যোগফলটা কি রাখছি কোথাও? যোগফলটা এখন আপনি পাবেন কিভাবে আমাকে একটু বলুন তো? তো যোগফলটা তো স্টোর করি নাই। তো স্টোর করার জন্য কি লাগে? ভেরিয়েবল লাগে। আমরা জানি কি ভেরিয়েবলেই তো ডাটা স্টোর করতে পারি, তাই না? তো ভেরিয়েবল আমরা নিয়ে নেই ভেরিয়েবল সামেশনের বাংলা কি? যোগফল। তো সামকে আমরা এখানে সংক্ষেপে সাম লিখব। হুম? তো সামেশন নিয়ে নিলাম। এখন আমাদের দরকার কি? এভারেজ বের করা। তো এভারেজ কিভাবে বের করতে হয়? যোগফলকেই তো ভাগ করব, তাই না? তো যোগফল তো আমাদের কাছে আছে। যোগফল ভাগ 4। ঠিক একই কাজ যে আমরা ভাগটা যে করছি, ভাগফলটা তো স্টোর করতে হবে, তাই না? স্টোর করে নেই ইন্ট ভাগফল বলতে এটা এভারেজ। কারণ আমরা সংখ্যা দিয়ে ভাগ করতেছি। এভারেজ। এখন দেখেন তো একটা এরর এখনো কেন দিচ্ছে? কারণ আমরা যখন এরকম ভাগ অপারেশনটা চালাবো তখন সে এক্সপেক্ট করে যে ইন্টিজার এক্সপেক্ট করে না। সে ডাবল এক্সপেক্ট করে। কারণ ভাগ করলে তো পয়েন্টও আসতে পারে মানে ভাগশেষ আসতে পারে, তাই না? তো এক্ষেত্রে আপনি ডাবল দিয়ে দিবেন। আমাদের কিছু কাজ শেষ। আমরা এভারেজটা বের করছি। দেখি এভারেজটা কি আসে? আমরা এখন জাস্ট একটু দেখি। জাস্ট চেক করার জন্য। এখন আমরা কিন্তু পুরো কাজ করি নাই। আমরা জাস্ট চেক করার জন্য দেখি কি আসে। প্রিন্ট গেলাম। প্রিন্টে গিয়ে বললাম যে নামটা আগে নেই। নামটা নিব নেম ইওর এভারেজ। এভারেজ ইস এভারেজ, হ্যাঁ? এটা এভাবে আপনারা তো জানেন যে কিভাবে একটা স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবলকে অ্যাসাইন করতে হয়। এখন চলেন আমরা উম প্রোগ্রামটা রান করি। রান করে আমি আমার নাম দিলাম। নাম দিয়ে ইংলিশে ধরেন আমি ৯০ পেলাম। বাংলাতে পেলাম ৭০। আমি ম্যাথে অনেক কাঁচা ভাই। ধরেন আমি ৬০ দিলাম, হ্যাঁ? তো এন্টার দ্য মার্কস ফর সায়েন্স। আমি সায়েন্সে একটু ভালো ছিলাম। আমি ধরেন ৯৫ দিলাম। দেখি আমার গ্রেড পয়েন্ট এভারেজ কত আসছে? 78 পয়েন্ট।
75, হ্যাঁ? তো এখন 78.75 কোন রেঞ্জে আছে দেখি তো? 78.75, এই যে এই রেঞ্জেই তো আছে, তাই না? 78.75, ৭০ থেকে বড়, ৭৯ থেকে ছোট। 4 পয়েন্ট আমার এ দেখানোর কথা, রাইট? এ দেখায় কিনা আমরা এখন একটু চেক করে দেখব। হুম? এ দেখায় কিনা আমরা এখন একটু চেক করে দেখব। তো দেখেন তো, এটা কিন্তু আমাদের আগের প্রজেক্ট, আমরা আগে যে কোডটা করছিলাম, আমরা লাস্ট একটা লেকচারে যেই ক্যালকুলেটরটা বানিয়েছি সিঙ্গেল সাবজেক্ট দিয়ে। তো এটা সেম কিনা দেখেন তো, এই যে ৭০ থেকে ৭৯, হ্যাঁ? সেম সেম, বাট একটু ঘাপলা আছে। ঘাপলাটাকে আমরা একটু পরেই দেখব, হ্যাঁ? তো আগে ঘাপলাটা আগে বলবো না। কারণ আমরা যখন কোড করতে গিয়ে ফেস করব, তখনই আমাদের আ শেখাটা চলে আসবে, হ্যাঁ? আগে যদি বলে দিই, আপনারা ব্রেইনটা বুস্ট হবে না, ব্রেইনটা ওয়ার্ন হবে না। আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসবো, জাস্ট সময় বাঁচানোর জন্য, হ্যাঁ? সবই সেম। আমি চাইলে, আমি যদি শুরু থেকে আবার লিখি, আমার অনেক সময় এখানে ব্যয় হয়ে যাবে। আমি জাস্ট এটাকে নিয়ে যাবো। এখন দেখবো আমরা কি, কি ঘাপলাটা পাচ্ছি, বা কি, কি এরর পাচ্ছি, বা কি, কি বাধা আমরা পাচ্ছি। তো এভারেজটা থাকুক, এই লাইনটা এখানে থাকুক। আমাদের এভারেজটা দেখা দরকার হবে। কারণ রেঞ্জের সাথে মিলানোর জন্য আমাদের এভারেজটা দেখা দরকার হবে। তো চলেন আমি এই ফেলসটা এখানে বসাই দিলাম কন্ডিশনগুলা। মার্কস এরর দিচ্ছে কারণ আমাদের মার্কস নামের কোনো ভেরিয়েবল তো এখানে নাই। আমাদের দরকার কি? এভারেজ হতো, তাই না? এভারেজ। এভারেজ আমি সবগুলাতে বসাই দিচ্ছি। ওকে, ফাইন। আমরা এটা নিয়ে নিলাম। এখন দেখি তো, প্রোগ্রামটাকে একটু রান করে দেখি আমাদের কাজটা করে কিনা, হ্যাঁ? তো আমি নামটা ইনপুট দিলাম তানভীর। আমি ইংলিশে বললাম যে জাস্ট র‍্যান্ডম নাম্বার দিবে, আবার ভালো খারাপ দিব না। আমি ৪০ দিলাম। ধরেন 30 দিলাম। আচ্ছা 30 না দিই, 30 ফেইলে চলে যাচ্ছে, হ্যাঁ? ধরেন আমি ৫০ দিলাম। আমি 60 দিলাম। আমি ও ৭০ দিলাম। ৪০, ৫০, ৬০, ৭০। আচ্ছা, একটা সিকোয়েন্স হয়ে গেছে। যাই হোক, এই সিকোয়েন্সটা কিন্তু আবার randomly, এটা আপনারা ইয়া মনে করিয়েন না, হ্যাঁ? এন্টার দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তানভীর, your average marks is 55.0 and তুমি B পাইছো, হ্যাঁ? একটু দেখি তো, মিলাই দেখি তো, 55 কোন রেঞ্জে আছে একটু দেখি, হ্যাঁ? 55 এই রেঞ্জে আছে। এই রেঞ্জে না? এই যে ৫০ থেকে আর ৫৯ এর ভিতরে না 55? B, হ্যাঁ, কাজ করতেছে। এখন চলেন তো আমি আবারও দেখি। ঘাপলাটা কিন্তু এখনো পাই নাই। ঘাপলাটা কিন্তু এখনো পাই নাই। দেখি ঘাপলাটা পাই কিনা। ধরেন আমি আমার নামটা আবার ইনপুট দিলাম। এন্টার দ্য মার্কস ফর ইংলিশ। আমি ধরেন ৭০ দিলাম, ৭৫ দিলাম বাংলাতে, ম্যাথে পাইলো 65, সায়েন্সে পাইলো 95। এখন আসবে যে ঘাপলাটা কোথায়? মনে, মনে ঘাপলা আসবে না। 76.25 দেখি কোথায়? 76.25 তো এই রেঞ্জের ভিতরে আছে, তাই না? এই রেঞ্জের ভিতরে আছে। কি দেখাচ্ছে? এ দেখাচ্ছে। ঘাপলাটা পাওয়ার জন্য আমাকে একটা নাম্বার দিতে হবে। নাম্বারটা অ্যাকুরেটলি দিতে হবে। দেখি আমি একটা দিয়ে দেখি। তো আপনাদেরকে ঘাপলাটা দেখার জন্য আমি একটা নাম্বার আগের থেকে ইয়া করে রাখছি। ধরেন আমি নামটা দিলাম। হুম? তো ইংলিশে পাইলো ৫০, তারপরে বাংলাতে পাইলো ৪০, আর এন্টার দ্য মার্কস ফর ম্যাথ, ম্যাথে পাইলো ৩০, ৩৩, অ্যান্ড সায়েন্সে পাইলো ৩৫। হুম? এখন দেখেন ঘাপলাটা চলে আসছে। কি ঘাপলা দেখেন। এটা জাস্ট, এই যে এই নাম্বারগুলো তো আসতে পারে, তাই না? এই নাম্বারগুলো আমি জাস্ট নোট করে রাখছি আপনাদেরকে ঘাপলাটা দেখানোর জন্য, হ্যাঁ? ঘাপলা বলতেছি একটু ফানি ভাবে বলার জন্য আরকি, হ্যাঁ? আপনার অন্য কিছু মাইন্ড করিয়েন না। তো ঘাপলাটা কি? এই যে যখন 39.5 চলে আসছে, আমাদেরকে বলতেছে কি মার্কস মাস্ট বি বিটুইন 0 to 100, সে এলস ব্লকে চলে আসছে। তো এলস ব্লকে কি আসার কথা? 39.5 কোথায় থাকার কথা? একটু বলুন তো দেখি। 39.5 কি আমরা এখানে দিছি? এখন ধরেন এখানে 79.5 দিল, 5 চলে আসলো। 69.5 আসলো। এগুলা যখন, এই যে 69.5, 49.5, 39.5, 32.5, এগুলার যখন চলে আসবে, তখন কিন্তু সে এলস ব্লকে চলে আসবে। কারণ এটা কন্ডিশন গুলোর বাইরে। আপনারা কিন্তু বুঝতে পারছেন? আমি আবারও রিপিট করি। যখন এভারেজ মার্কসটা এই যে এরকম চলে আসবে। হুম? এই যে আমাদের লাস্ট রেঞ্জের এর ভেতরে চলে আসবে। লাস্ট রেঞ্জের পাশে একটা 0.5 চলে আসবে, বা 0.6 হোক, 0.7 হোক চলে আসবে। দেখেন তো, এটা তো আমাদের কন্ডিশনের মধ্যে নাই।
তো আমরা জানি কি ইফ এলস এর মধ্যে যত কন্ডিশন থাকবে একটাও যদি না মিলে তো সে এলস এ চলে আসবে, তাই না? তো সে এলস এ চলে এসে বলতেছে কি মার্কস মাস্ট বি বিটুইন 0 to 100, বাট এই ক্যালকুলেটরটা তো আমাদের আইডিয়াল হইল না। হ্যাঁ, আইডিয়াল হইল না। তো এখন আমাদের আইডিয়াল বানাইতে হবে না? তো দেখেন আইডিয়াল বানাইতে হলে এখন একটু একটু পর্যবেক্ষণ করেন, একটু লক্ষ্য করেন। দেখেন 39.5, 39.5 কত থেকে ছোট দেখেন তো, কত রেঞ্জের মধ্যে আছে? এই এই রেঞ্জে থাকার কথা না। যে 30 39, তো 39.5 কিন্তু 39 থেকে বড়। আপনারা যারা আপনারা যারা কি, যারা একটু ম্যাথের বেসিক নলেজ আছে তারা কিন্তু জানে যে পয়েন্ট মানে এই যে 39.1ও কিন্তু 39 থেকে একটু বড়, তাই না? তো দেখেন তো এই রেঞ্জের থেকে বড় তার মানে কি এই রেঞ্জে, তাই না? তাকে কি দেখানোর কথা? সি দেখানোর কথা, কথা কি না? এখন আমরা ফর্মুলাটা এভাবে সাজাইতে পারি যে এই পাশটা ঠিক থাকবে, এভারেজ ঠিক থাকবে। এটা বলতে পারি যে ধরেন এই যে দেখেন 40-এর ছোট, আমি আমি ফর্মুলাটা একটু সাজাই দিই আপনারা দেখিয়েন। হ্যাঁ, আমি তো বলতে পারি যে 100 এর সমান অথবা বড় না বলে আমি বলতে পারি 101, 101, রাইট? তো 101 যখন এই লেস দেন সাইন 101 দিবেন, 100 এর ছোট, 100 এর 101 এর ছোট। 101 এর ছোট তার মানে কি 100, তাই না? তো তখন সে আর 101 ধরবে না, 100 ধরবে। তো এখন আপনি যদি এখানে 100 দেন, 100 এর ছোট দেন, তাহলে কিন্তু কেউ যদি 100 মার্কস পায় তাহলে সে সরাসরি এলস ব্লকে চলে যাবে। তো 100 মার্কস তো অনেকে পায়, তাই না? ম্যাথে পায়, ম্যাথে সবগুলা ম্যাথ যদি হয় তাহলে আপনাকে 100 দিবেই। যাই হোক, এখানে 100 দিব না, কারণ 101 দিব। 101 দিলে হবে কি 101 এর ছোট, 101 এর ছোট, তাহলে কি করবে 100 কেও ধরবে সে। তো এখানে আমি জাস্ট ইকুয়ালটা সরাই দিলাম, ইকুয়ালটা সরাই দিয়ে এখানে রেঞ্জটাকে একটু বড় করে দিলাম। রেঞ্জটাকে দেখেন 79, 80 এর ছোট। আল্টিমেটলি কিন্তু ওই যে 79 এর সমান অথবা ছোট। হ্যাঁ, আল্টিমেটলি এই যে আমি এখানে 69 এর বদলে যখন 70 দিব, 70 দিয়ে এই ইকুয়ালটা সরাই দিব, তখন আল্টিমেটলি কিন্তু এর মানে হচ্ছে যে কি এই যে 69ই। হ্যাঁ, তো চলেন আমি এটাকে সরাই দিয়ে আমি এখানে 70 দিয়ে দিব, 70 দিয়ে দিব। এখানে এটা সরাই দিয়ে আমি 60 দিয়ে দিব। এখানে আমি সরাই দিয়ে 50 দিয়ে দিব। এখানে আমি সরাই দিয়ে 40 দিয়ে দিব। আমি ইকুয়ালটা সরাই দিয়ে এখানে 32 মানে কি 33 দিতে হবে। তো 33 এর ছোট মানে কি 32, তাই না? এখন আমাদের এটা কাজ করবে। তো এখন এই জিনিসটা আপনাদের একটু মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট একটু চিন্তা করবেন, থিংকিং করবেন ভাই। মাথার উপর দিয়ে গেলেই যে আপনি হাল ছেড়ে দিবেন এমন না। আপনি চিন্তা করেন। দেখেন তো আমাদের প্রোগ্রামটা কই গেল? এই যে দেখেন 39.5, হুম? 39.5 যখন চলে আসতেছে আমাদেরকে কি বলতেছে? 100 আ এলস ব্লকে চলে আসছে। তো এটা কিন্তু 39 কিন্তু আসলে একটা রেঞ্জের ভিতরে থাকার কথা তো, তাই না? এখন দেখেন তো আমরা যখন প্রোগ্রামটা সাজাইছি, দেখেন তো এখন 39.5 কত রেঞ্জে আসে দেখেন তো। এই যে 30 থেকে 40 এর ভিতরে কিনা? 39 40 এর ছোট না? দেখেন তো 39 40 এর ছোট কিনা? হ্যাঁ? অবশ্যই 39 40 এর 39.35, 39.5 40 এর ছোট। তো এখানে যদি 40.5 ও আসে, যে 40.5 আসে, যে 40.5 আসে, 40.5 আসে। তো এটা কার থেকে ছোট? দেখেন তো কার থেকে ছোট? 40.5, 40.5 কিন্তু 40 থেকে বড় কিনা দেখেন তো। 40 এর সাথে একটা কোনো সংখ্যার সাথে একটা পয়েন্টও যদি চলে আসে, হ্যাঁ? ওই সংখ্যাটাই কিন্তু বড় হয়ে যায়। 40 এর সাথে 1 ও যদি আসে তাহলে এ কিন্তু 40 থেকে বড়। বুঝাইতে পারতেছি আমি? অবশ্যই কমেন্ট করবেন। যদি না বুঝে আসে অবশ্যই কমেন্ট করবেন। 40 এর সাথে 0.1 আসাও মানে কি এই জিনিসটা বড়। এই জিনিসটা কি? বড়, অবশ্যই বড়। হুম? আমরা এভাবে লিখতে পারি। এই জিনিসটা অবশ্যই বড়। আবারও যদি বলি ধরেন এই যে 39.5 আসলো, তাই না? 9.5 আসলো। এই জিনিসটা কিন্তু অবশ্যই 39 থেকে বড়। 39 থেকে বড়। তো 39 থেকে বড় হইলে এই যে 39 থেকে বড় হইলে এই যে 40 থেকে ছোট, তাই না? তো এইজন্য আমরা কন্ডিশনটা একটু চেঞ্জে আনছি কি এই যে 33 এর সমান অথবা বড় এবং 40 এর 40 এর ছোট। 40 এর ছোট। তো দেখেন তো 39.5 40 এর ছোট, তো অবশ্যই 40 এর ছোট, 39 থেকে বড়। হ্যাঁ? তো আ পয়েন্ট সংক্রান্ত সংখ্যাগুলা একটু গরমিল লাগতে পারে, বাট
এটাই একটু ভালো করে মনোযোগ দিয়ে আপনি বোঝার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন তো আমি এই নাম্বারগুলো আবার ইনপুট দেব। এই নাম্বারগুলো কি ৫০, ৪০, ৩৩, হ্যাঁ? এর ৫০, ৪০, ৩৩ অ্যান্ড ৩৫। এখন দেখেন এখন আমাদেরকে আর এলস ব্লকে পাঠাবে না, হ্যাঁ? এখন আমাদেরকে বলতেছে কি 39.5 39.5 কোন রেঞ্জে একটু দেখেন তো 39.5 তো 39 এর সাথে পয়েন্ট যেহেতু চলে আসছে, এ কিন্তু 39 থেকে বড়। তো সে কি আর এই রেঞ্জে থাকবে? 39 এই রেঞ্জে থাকবে? অবশ্যই না। সে 40 রেঞ্জে চলে আসছে, হ্যাঁ? 39.5 40 রেঞ্জে চলে আসছে। তাকে কি দেখাচ্ছে? এই যে এখানে ডি দেখাচ্ছে, আমাদের কন্ডিশনটা একটু দেখি। কন্ডিশনে ডি দেখানোর কথা। কারণ এই যে দেখেন 40 এর ছোট, তাই না? এখানে ডি দেখাচ্ছে। আশা করি এটা কিন্তু বুঝতে পারছেন। হ্যাঁ, এখন পয়েন্ট 5 আসলেও আমরা আমাদের প্রোগ্রামটা আর এলস ব্লকে যাবে না। এলস ব্লকে তখনই যাবে যখন এগুলার এখন আর মিলবে না। তো এটা কিন্তু এখন একটা পারফেক্ট আইডিয়াল ক্যালকুলেটর হইছে। এখন আমি বলছিলাম কি এখানে আমাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু এড করব, রাইট? এখন দেখেন কি, কি এড করা যায়। তো দেখেন সবচেয়ে ভালো রেজাল্ট কোনটা? এটা না? তার চেয়ে কম ভালো রেজাল্ট এটা, তার চেয়ে কম ভালো, তার চেয়ে কম ভালো এবং একদম খারাপের দিকে এটা। একদম এটা কি ফেল। এখন আমরা একটা জিনিস আ আরো জিনিসটাকে ফ্যান্সি বানানোর জন্য একটা বলে দিতে পারি না? এ প্লাস যে পাইছে তারে বলে দিতে কনগ্রাচুলেশন মানে একটু উৎসাহ দিয়ে কনগ্রাচুলেশন ইউ গট এ প্লাস, হ্যাঁ? কিপ ইট আপ এটা ধরে রাখো। এটা বলে দিতে পারি না? এবং এ প্লাসের জন্য বলতে পারি কনগ্রেস ইউ গট এ ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউরসেলফ। আপনাকে আরো ভালো করতে হবে। ঠিক তেমনি আমরা এই যে রেজাল্ট অনুযায়ী কোড দিব। আমরা রেজাল্ট অনুযায়ী কিছু মেসেজ দিব। তো চলেন আমরা একটা কাজ করে নেই। আ ChatGPT তে যাব। কোড না, কোডিং এর জন্য না। আমি জাস্ট এই যে মেসেজগুলোর জন্য, হ্যাঁ? মেসেজগুলোর জন্য আমরা একটু ChatGPT যাব। ChatGPT তে গিয়ে বলব যে এখানে জাস্ট আমি জাস্ট এগুলো নিয়ে নিই। নিয়ে নিই বলতে আমি এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, এফ। এ প্লাস এ, এ মাইনাস, তারপর কি আছে? বি, সি, ডি, এফ। বি, সি, ডি, সরি, করে এন্টার দিয়ে দিছি। যাই হোক, এ প্লাস কমা, এ কমা, এ মাইনাস কমা, বি কমা, সি কমা, ডি এর পরে কি আছে? এফ আছে। এফ, বলে দিতে পারে দিস ইজ দ্য গ্রেড পয়েন্ট, পয়েন্ট এভারেজ। So give me some messages according to grade for showing as আমি ইংলিশে ভালো না কি লিখতেছে আমি নিজেও জানি না, হ্যাঁ? তো দেখি কি দেয়। এই যে দেখছেন আমি কিন্তু কোড নিচ্ছি না। আমি জাস্ট এই যে মেসেজগুলোর জন্য, হ্যাঁ? তো আপনারা এই ক্ষেত্রে এগুলার জন্য এআই ব্যবহার করতে পারেন। আবার ডিরেক্ট কোড দেখার জন্য কিন্তু কখনো এআই ইউজ করবেন না। লার্নিং এর ক্ষেত্রেও ইউজ করতে পারেন যে এই আমি একটা আ মেসেজ দিয়ে রাখি আপনাদেরকে। এই এআইটা কিন্তু অনেক পাওয়ারফুল। এটাতে আপনি কপিও করতে পারেন। এটা দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারেন। কোনো একটা জিনিস ডিপলি শেখার জন্য আপনি জাস্ট সিম্পলি টপিকের নামটা দিবেন। I want to মাস্টারিং ইন, টপিকটা এখানে লিখে দিবেন এবং এন্টার দিবেন। অ্যাক্ট লাইক ইউ আর এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে ওকে পাম্পটি দিয়ে আপনি ওই জিনিসটা আদায় করে নিবেন, হ্যাঁ? তো এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো এখন আমি মেসেজগুলো নিয়ে নিলাম পয়েন্ট আকারে। চলেন এগুলা শো করব এখন, হ্যাঁ? আহ তো তার আগে আমি আরেকটা জিনিস করে রাখতে পারি। সেটা হচ্ছে আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিব। এই স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে আমরা গ্রেড গ্রেডটা রেখে দিব, হ্যাঁ? এই স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা গ্রেড রেখে দিব। চলেন এটা না লেভেল এই জিনিসটা কেন দিছি আপনারা কিন্তু লাস্ট ভিডিও আ যারা দেখছেন তারা কিন্তু অলরেডি জানেন। হুম? এই গ্রেডের ভিতরে আমরা এই জিনিসটা রেখে দিব। তো এই গ্রেডের ভিতরে এখন আমরা এই যে ম্যানুয়ালি প্রিন্ট এ প্লাস এটা না দিয়ে আমরা জাস্ট গ্রেডের ভিতরে গ্রেডের ভিতরে এ প্লাসটা দিয়ে দিব। এর ভিতরে কি দিয়ে দিব? এ প্লাস দিয়ে দিব, হ্যাঁ? ভিতরে এ প্লাস দিয়ে দিব।
গ্রেড ইজ ইকুয়াল টু এ, পরেরটা কি এ মাইনাস। আমি বলেছিলাম কি আমরা প্রজেক্টটাতে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু করব, হ্যাঁ? তো এটা কিন্তু একটা নতুন স্টাইলে এখন শিখে রাখেন, হ্যাঁ? দেখেন আমি এখানে দিলাম এ মাইনাস, এটা কি ছিল? এটা বি ছিল, তবে বি, তারপরে এটা সি, গ্রেড, ডি গ্রেড অ্যান্ড এফ গ্রেড, রাইট? এখন দেখেন আমরা কিন্তু অনেকবার প্রিন্ট করছিলাম, অনেকবার প্রিন্ট করছি, বাট এখন আমরা জাস্ট একবার প্রিন্ট করলেই হয়ে যাবে। আমরা এখানেও একবার প্রিন্ট দিছি, এখানেও একবার প্রিন্ট দিছি, এখানেও একবার প্রিন্ট দিছি, হ্যাঁ? আমরা জাস্ট একবার প্রিন্ট করব। তো তখন এখানে হবে কাহিনীটা কি, যখন প্রোগ্রাম এক্সিকিউট করতে করতে এই লাইনে আসবে, এই কন্ডিশনটা যদি ম্যাচ করে যায়, এই ব্লকে ঢুকে কি করবে, এই গ্রেড গ্রেড যে ভ্যারিয়েবলটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করছি, এই গ্লোবালি ভ্যারিয়েবলে সে এ প্লাসটা স্টোর করে দিবে। তো এই পয়েন্টে মিলে গেছে, তার মানে কি সে কি আর একটাতেও যাবে? যাবে না। তার মানে কি সে ওগুলার স্টোর করবে না। তো এখন গ্রেডের মধ্যে কি আছে? এ প্লাসটা আছে। আমি জাস্ট লাস্টে যদি প্রিন্ট করে দিই, প্রিন্ট প্রিন্ট গ্রেড করে দেই, তখন সে কি করবে? জাস্ট এ প্লাসটাই প্রিন্ট করবে এবং ওগুলা প্রিন্ট করবে না। কারণ আপনি একটু চিন্তা করেন, একটু নিজেই থেকেই চিন্তা করেন, যখন কন্ডিশনটাই ম্যাচ করলেই তো সে এই ব্লকে ঢুকবে, তাই না? এই ব্লকে ঢুকলে ও কি করবে? এই গ্রেডের ভিতরে এ প্লাসটা ঢুকে দিবে, এ প্লাসটা স্টোর করবে এবং আমরা লাস্টে প্রিন্ট করে দিছি এ প্লাস, এখানে এ প্লাসটাই প্রিন্ট করবে, হ্যাঁ? এখন এটা ম্যাচ করলো না, সাপোজ এটা ম্যাচ করলো না, ম্যাচ করলো এইটা, ম্যাচ করলো এই ব্লকটা। তো কি করবে? এই ব্লকের যা আছে সেটাই তো ঢুকাবে। আশা করি বুঝতে পারছেন এটার কাহিনীটা কি। এখন আমরা এটা চেক করে দেখি তো এটা কাজ করে কিনা। এটা অবশ্যই কাজ করবে। আমি তানভীর নাম দিলাম। আমি র‍্যান্ডম নাম্বার দিয়ে দিই তাড়াতাড়ি করার জন্য। ৬৫, ৬৬, ৭০, ৫৫। দেখছেন? এ মাইনাস। তো এখন রেঞ্জের সাথে মিলে দেখি 62.75 কোথায় আছে? 62.60 থেকে বড়, ৬০ থেকে বড়, ৭০ থেকে ছোট। এখন এটা এ মাইনাস দেখা এখানে। আশা করি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ? এখানে কাহিনীটা কি ঘটছে। এখন আমরা এই যে কোডগুলা, এই মেসেজগুলা শো করানোর জন্য এই কাহিনীটা করছি, হ্যাঁ? এখন আসেন এখানে আবার আমরা কন্ডিশন দিব। এখানে আমরা আবার কন্ডিশন দিব। তো দেখেন, আপনি জাস্ট কোর ফান্ডামেন্টালস গুলা জানলে আপনি একটা প্রজেক্টকে নিজের মতো ইচ্ছামতো সাজাইতে পারেন। দেখেন, আমি কিন্তু এই কোডগুলা মুখস্থ করছি। দেখেন এতগুলা আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় আমি এই সবগুলা কোড মুখস্থ করছি? জীবনেও না। এটা আমি কখনো পড়ালেখাই তো মুখস্থ করি নাই। যে আমি আবার কোড করতে মুখস্থ করতে যাব। এই জিনিসগুলো আমি জাস্ট জানি, আমি শিখছি কোর ফান্ডামেন্টালস গুলা। কোর ফান্ডামেন্টালস বলতে এই যে আমাকে ইউজার ইনপুট নিতে হলে কি নিতে হচ্ছে, ভ্যারিয়েবল ডিক্লারেশনটা কিভাবে করতে হয়, ইফ এলস এর কন্ডিশন কিভাবে সাজাইতে হয়, সেটা আমি শিখেছি। হুম? তো আপনারাও আশা করি এভাবেই শিখবেন। কখনোই কোড মুখস্থ করতে যাবেন না। কোড হচ্ছে যে বোঝার জিনিস, ফিল করার জিনিস। হ্যাঁ? এখন আমরা এই কোডগুলো দেখাবো। যে প্লাস পাইছে তাকে এটা দেখাবো, যে পাইছে তাকে এটা দেখাবো। আমি এখন চলেন এটা তৈরি করে নিই। এখন কিন্তু আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন যে কিভাবে তৈরি করতে এটা তৈরি করব। হ্যাঁ? এখন আমরা এখন কন্ডিশন হবে জাস্ট গ্রেড দিয়ে। এখন আর মার্কস এর সাথে কোনো কাজ নাই, এভারেজের সাথে কোনো কাজ নাই। এখন দেখেন তো আমরা বলতে পারি কিনা ইফ গ্রেড, আচ্ছা দেখেন, আমরা এখানে ইফ ব্যবহার করতে পারি। বাট দেখেন, আমরা তো এই যে গ্রেড গ্রেড জিনিসটা কি দেখেন তো? গ্রেড এখান থেকে জাস্ট এ প্লাসই তো আসবে, এই তো আসবে, এ মাইনাস না হয় এ মাইনাস আসবে, না হয় বি আসবে, না হয় সি আসবে, না হয় ডি, না হয় এফ। তাই না? আমরা তো এখানে তো মাল্টিপল কমপ্লেক্স কোনো কন্ডিশন নাই। এই যে এটার মতো এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, এরকম তো কন্ডিশন নাই। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব বলেন তো? এক্সাক্টলি, আপনারা যারা সুইচ কেস, এই যে সুইচ কেস করছেন, তারা কিন্তু অলরেডি গেস করে ফেলছেন, হ্যাঁ? কখন কোথায় কি ইউজ করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে একটা প্র্যাকটিসে আনতে হবে। এখন আমরা এখানে ইফ এলস ইউজ করব না। ইফ এলস তখনই ইউজ করব যখন এরকম কমপ্লেক্স টাইপের কন্ডিশন চলে আসবে। ঠিক আছে? এখন আমরা এখানে সুইচ কেস ইউজ করব। সুইচ কেস কিভাবে ইউজ করতে হয়? সুইচ ভ্যারিয়েবলের নাম গ্রেড, বডি স্ট্রাকচার প্যারেনথেসিস দিয়ে দিলাম। এটাকে প্যারেনথেসিস বলে। এই যে এটাকে প্যারেনথেসিস বলে। তো প্যারেনথেসিস কি একটু আপনারা গুগল করে বা ChatGPT করে জেনে নিবেন। সংজ্ঞা তো ভাই অনেকেই জানে, তাই না? সংজ্ঞা তো জানার অনেক মাধ্যম আছে। বাট জিনিসটার কনসেপ্ট, ওই জিনিসটার ব্রেকডাউন, ওইটা তো আর সবাই জানে না। ওইটার জন্য হিউম্যান টাচ আপনাকে দরকার। আমি ওইটাই করার চেষ্টা করতেছি। তো দেখেন, গ্রেড কেস
কেস গ্রেড যদি এ প্লাস হয়, গ্রেড যদি কি হয়, এ প্লাস হয়, আমরা কি বলবো? যে এই মেসেজটা শো করাবো না। এখন দেখেন আমরা এখানে সেম কাজ প্রিন্ট, অনেক প্রত্যেকটা কেসে আমাকে প্রিন্ট করতে হইতো। তো প্রিন্ট সবগুলা উঠে দিয়ে আমরা একটা ডাইনামিক ভ্যালু নিছি না? যে একটা ভ্যালু এখানে একটা ভ্যারিয়েবল এখানে দিয়ে আমরা কি করছি, জাস্ট অ্যাসাইন করে দিছি না? সবগুলার থেকে প্রিন্ট আমরা জাস্ট একবার প্রিন্ট করছি না? এক্স্যাক্টলি সেই কাজটা করব। এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব। সেই ভ্যারিয়েবলটার নাম দিব কি? সেই ভ্যারিয়েবলটার নাম দিব কি? স্ট্রিং মেসেজ। স্ট্রিং মেসেজ। হ্যাঁ, স্ট্রিং মেসেজ। এই মেসেজটাতেই আমরা অ্যাসাইন করে দিব। এই মেসেজটাতে আমরা অ্যাসাইন করে দিব ইকুয়াল টু এই জিনিসটা অ্যাসাইন করে দিব। চলেন, দেখছেন প্রজেক্টটা কত মজার একটা প্রজেক্ট, বুঝতে পারছেন? তো কেস কিভাবে দিতে হয় এটা কিন্তু আপনারা জানেন। এখন এ মাইনাস হবে, এ মাইনাস না, এ মাইনাসের জন্য কি মেসেজ ইজ ইকুয়াল টু এই যে এক্সেলেন্ট। চলেন আমি সবগুলোর জন্য করে নিচ্ছি কেস। কেসের পরে কি এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস যদি হয় মেসেজটা কি, এই যে এটা দেখেন তো। এই যে এই মেসেজগুলো যদি আমি নিজে থিঙ্কিং করতে যাইতাম আমার অনেক সময় লাগতো না? তো এই জন্য আমি এআইটা ইউজ করছি। তো এআই কে আপনারা কিন্তু ইউজ করা জানতে হবে। এভারেজ, অল এভারেজ আপনি সব কাজের জন্য এআই সবসময় ইউজ করবেন না, আপনার ক্রিয়েটিভিটি নষ্ট করবেন না। হ্যাঁ, তো মেসেজ ইকুয়াল টু আমি এটা দিয়ে দিলাম। এরপরে এরপরের কেস কি আসতেছে? কেস, পরের কেস কি? বি, বি সি ডি এফ। আমি জাস্ট এফ, ই, ডি অ্যান্ড এফ, মেসেজটাকেও নিয়ে নেই। মেস, এখন দেখেন তো এখানে আমি একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হয়। হ্যাঁ, ব্রেকটা কেন ইউজ করি নাই আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করেন। আমি কেন ব্রেক ইউজ করি নাই। এখন দেখেন আমরা মেসেজটা নিয়ে আসি, তাকে দেখাই দিব। বি এর জন্য এই মেসেজ, এর জন্য বি কই, এই যে এটা, এর জন্য মেসেজ, এর জন্য কি মেসেজ। দেখেন চ্যাটজিপিটি কিন্তু একদম অ্যাকুরেট মেসেজ দিয়েছে। হ্যাঁ, যার যে রেজাল্ট সেই রেজাল্টের উপর বেস করে মেসেজটা দিয়ে দিছে। এরপরে কি ডি, ডি, ডি এর জন্য কি মেসেজ আমরা এখানে বসাই দিচ্ছি। লাস্ট ওয়ান ইজ, লাস্ট যে ফেল করছে তাকে বলতেছে ডোন্ট গিভ আপ, ফেলিওর ইজ দ্য স্টেপ টুয়ার্ডস সাকসেস। তাকে আরো মোটিভেশন দিচ্ছি। তো অনেকে আছে কি ফেল করলে হয় কি, ও কি করে, রাগ করে, গোসা করে। হ্যাঁ, আমি জীবন রেখে কি করব? তো ফেল যারা করেন তারা কিন্তু হতাশ হওয়ার দরকার নাই, কারণ ফেল হইলেই যে আপনার লাইফ শেষ তা না। যাই হোক, আমরা এটা বানাই ফেলছি। এখন এই যে দেখেন আমরা মেসেজের ভিতরে এই জিনিসটা তো স্টোর করছি। হ্যাঁ, তো এখন আমরা প্রিন্ট করতে হবে, রাইট? এখন আমরা প্রিন্ট করে দেই, প্রিন্ট। তো দেখেন একটা সুন্দর একটা ফ্যান্সি জিনিস আমরা তৈরি করে ফেলছি, তানভীর এন্টার দ্য ইংলিশ মার্কস। আমি বললাম যে 70, আমি বললাম যে 76, আমি বললাম যে 50, আমি বললাম যে 90। এ তানভীর, ইউর রিমার্কস ইজ এভারেজ মার্ক ইজ 71.5, পেয়েছো। এক্সেলেন্ট ওয়ার্ক, ইউ আর ডুইং গ্রেট, স্টে কনসিস্টেন্ট। এখন সে কি করবে? এই যে এই গ্রেডগুলার উপর বেস করে সে একটা আপনাকে মেসেজ শো করবে। এই জিনিসটা দেখেন আমি কিন্তু কোড জীবনও করিনি। আমি জাস্ট আমার আ নলেজ দিয়ে, আমার নলেজ দিয়েই আমি তৈরি করছি। হ্যাঁ? আমি এটা আ যে মুখস্থ করব, দেখেন আপনি নিজেও চিন্তা করেন এটা কি মুখস্থ করার জিনিস? অবশ্যই না, মুখস্থ করার জিনিসই না। আপনি জাস্ট ফান্ডামেন্টালসটা, আপনি কনসেপ্ট, আপনি বেসিক থেকে যখন শিখবেন তখন এই জিনিসটা আপনি বানাইতে পারবেন। তো আমাদের আজকে প্রজেক্টটা বানাইলাম। এটাই বানাইলাম এবং আপনাদেরকে একটা প্রজেক্ট দিব। সেটা কি? এটা কি, আমি এখন একটু ক্যানভাসে যাই। ক্যানভাসে গিয়ে ধরেন
আপনি কি করবেন, আমি একটু টেক্সট নিয়ে নেই। টেক্সট নিয়ে নেই। যাই হোক, আচ্ছা টেক্সট নিয়ে নিই। হ্যাঁ, আপনারা কি করবেন এখানে যাচ্ছে না কেন? যাই হোক, আপনারা কি করবেন আপনারা একটা দোকান বানাবেন। লেটস সে দোকান বানাবেন। একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন। নতুন ফাইলে একটা দোকান বানাবেন। দোকানের নাম দিবেন কি? দোকানের নাম কিভাবে দিবেন? এই যে আমি যেভাবে নাম নিলাম, হ্যাঁ? দোকানের নাম নিলাম। এটা আপনারা ফিক্সড নিলেও নিতে পারেন। স্ট্রিং স্ট্রিং শপ নেম। এভাবে ফিক্স দিয়ে ফিক্সড একটা নামও দিয়ে দিতে পারেন, অথবা ইউজার থেকেও ইনপুট নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ? আপনি শপ নেম দিলেন, হ্যাঁ? শপ নেম আপনি ইউজার থেকেও ইনপুট নিলেন, অথবা আপনি এখানে ফিক্সড একটা দিয়ে দিলেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যেটাই দেন, হ্যাঁ? তো এটা গেল আপনার শপ নেম। ধরেন আপনি শপ নেম দিলেন যে রহমত স্টোর। জাস্ট র্যান্ডমলি দিলাম আরকি। যাই হোক। শপ নেম দিলেন এটা। এরপরে আপনারা প্রোডাক্টস প্রোডাক্টস নেম দিবেন, হ্যাঁ? আপনার যেহেতু শপ, এটা প্রোডাক্টস নেম অবশ্যই থাকবে, প্রোডাক্ট থাকবে। তো এখন এখানে একটা আপনার কি কাজ থাকবে, কি, কি প্রোডাক্টস থাকবে সেটা হচ্ছে এই যে দেখেন, একটা স্ট্রিং ফরম্যাটে নিবেন। স্ট্রিং ফরম্যাটে প্রোডাক্টস প্রোডাক্ট প্রোডাক্ট 1 এভাবে ভ্যারিয়েবল নাম দিবেন, হ্যাঁ? নামটা এভাবেই নিবেন আপাতত, আর কোনো ইয়ের দরকার নাই। প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 এভাবে আপনি যতগুলা পারেন ততগুলা নিবেন। প্রোডাক্ট 1 এর মধ্যে আপনি ধরেন সোপ দিলেন, সাবান থাকতে পারে, তাই না? সাবান থাকতে পারে। এরপরে কি থাকতে পারে? সাবানের পরে আপনার একটা মুদি দোকানের কল্পনাই করেন না, চিপস থাকে, তাই না? চিপস থাকে, তারপরে পটেটো থাকে, তারপরে পটেটো থাকে, তারপরে অয়েল থাকে, হুম? আরো কত কিছু থাকে। এগুলো হচ্ছে যে জাস্ট প্রোডাক্ট নেম, হ্যাঁ? আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যতগুলো প্রোডাক্টস আপনি দিতে পারেন সবগুলা প্রোডাক্ট দিবেন। তো কাহিনী কি, মানে আপনার কাজটা কি করতে হবে সেটা আমি আসতেছি। ওয়েট, আগে ফরম্যাটটা ঠিক করে নিই, হ্যাঁ? তো এখানে কিন্তু এই যে ভ্যারিয়েবল নাম কিন্তু সেম থাকা যাবে না। তো দিয়ে দিবেন কি 2, 3 অ্যান্ড 4। এখন আপনি প্রোডাক্টস নেম এভাবে দিবেন। এখন আপনার কাজ হবে কি, আপনি একটা সুইচ কেস নিবেন, অথবা ইফ এলস আপনি যেটা দিয়ে দেখেন। এখন দেখেন তো এটার জন্য কোনটা সুইটেবল হবে, এটা কিন্তু আমি আপনার থেকে জানতে চাই, হ্যাঁ? কোনটা সুইটেবল হবে, ইফ এলস হবে সুইটেবল সুইটেবল হবে, নাকি সুইচ কেস সুইটেবল হবে? তো সেটা আপনি ডিসাইড করবেন। আমি দেখব আপনার থিংকিং লেভেলটা কেমন। প্রোডাক্টস নেম নিলেন, শপ নেম নিলেন। এখন আপনি ইউজার থেকে ইনপুট নিবেন। একটা ইনপুট নিবেন ইউজার থেকে। একটা ইনপুট নিবেন ইউজার থেকে, সেটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটে, হ্যাঁ? স্ট্রিং ফরম্যাটে ইউজার থেকে ইনপুট নেবেন। রিড লাইন সিং রিড লাইন সিং ইউজার থেকে ইনপুট নিবেন। তো রিড লাইন সিং স্ট্রিং রিড লাইন সিং ইউজার থেকে ইনপুট নিবেন, কি নিবেন? এই নামগুলাই ইনপুট নিবেন। এই নামগুলা ইনপুট নিবেন। একদম নাম কিন্তু অ্যাকুরেট হইতে হবে, হ্যাঁ? তো নাম কিন্তু অ্যাকুরেট হইতে হবে, আপনারা একটু সেই দিকে খেয়াল রাখবেন। তো এসব ব্যাপার-ট্যাপার কিভাবে হ্যান্ডেল করতে সেটা আমরা সামনে দেখব। আপাতত জাস্ট নামগুলা অ্যাকুরেট নিবেন। আপনি কন্ডিশন চালাবেন। এখন কোন কন্ডিশন চালাবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, হ্যাঁ? সুইচ কেস চালান নাকি ইফ এলস চালাবেন? কন্ডিশন চালাইয়া কি করবেন? এই যে স্ট্রিংটা ইনপুট তো নিছেন। সে যদি সোপ ইনপুট দেয়, সোপের প্রাইসটা দেখাবেন। হুম? আপনার কাজ হবে যে কি? আপনার কাজ হবে ওয়ার্কস ওয়ার্কস বা টু ডু। এটাকে বলে টু ডু টু ডু শো দ্য প্রোডাক্ট প্রাইস শো দ্য প্রোডাক্ট প্রাইস। কিভাবে? আমি আবার যদি রিপিট করি, আপনি একটা শপ নেম দিলেন, এটা আপনার ফিক্স দিতে পারেন, আপনি চাইলে সেটা ইউজার থেকে ইনপুট নিতে পারেন। আপনি প্রোডাক্টসের নেম দিলেন, হ্যাঁ? প্রোডাক্টস নেম দিলেন। প্রোডাক্টস নেম আপনি এটা ফিক্সড দিবেন। অবশ্যই ফিক্সড দিবেন। এটা ইউজার থেকে ইনপুট নেওয়ার দরকার নাই, এবং ভেরিয়েবলের নাম দিকে একটু খেয়াল রাখবেন। তো ২, ৪, ১০ টা ৫০ টা ১০ টা ১৫ টা আপনি যতটা ইচ্ছা ততটা দিতে পারেন। তবে এই যে দেখেন, ইউজার ইনপুট দিবে, এই সোপ নাম ইনপুট দিল। লেটস সে ধরেন সোপ ইনপুট দিছে, হ্যাঁ? আপনি সোপের দাম একটা দেখাই দিবেন যে সোপ ইজ ৳৫০ বা ৳৫০, চিপস ইজ ৳10, পটেটো পার কেজি স্ট্রিং এর বিপরীতে দেখেন, তাই না? পটেটো পার কেজি আ ৳৫০ বা ৳৬০ বা ৳৭০, হ্যাঁ? যত হয় হোয়াটএভার, আমার রিয়াল ইয়াটা জানা নাই। তো অয়েল, তেল কত টাকা? আপনি জাস্ট একটা প্রোডাক্ট প্রাইস দেখাই দিবেন।
তো এটা কিন্তু যদি আপনারা করতে পারেন, হ্যাঁ? আম আপনি ধরে রাখেন যে এতদিন যা, যা শিখেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা, যা শিখেছি তার আপনার একটা ইমপ্লিমেন্টেশন আপনি নিজেকে দিয়ে করতে পারতেছেন, হ্যাঁ? এটাই হচ্ছে আপনার প্রজেক্ট। আপনি এটা করার চেষ্টা করবেন। তো করে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। তো গ্রুপ লিংক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, হ্যাঁ? তো আশা করি আপনারা সবাই প্রজেক্টটা করবেন, করে আমার গ্রুপে সাবমিট দিবেন। আমি দেখব আপনাদেরকে মার্ক দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে কন্টিনিউ করতে পারি। আমার বোঝানোর ক্ষমতা, হ্যাঁ? আরো ইজিলি যাতে আপনাদেরকে বুঝাইতে পারি, সেই দোয়া করবেন। তো ভিডিও-টিডিও শেয়ার করে দিবেন। সামাজিক কাজ যেটাকে বলে, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।